বেসিক্যালি আমরা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আরটিভি এবং হচ্ছে ডেটলের একটা যৌথ প্রযোজনায় আমরা হচ্ছে এখানে স্মার্ট হার্ট করার লক্ষ্যে আমরা হার্টে পয় পরিষ্কার থেকে শুরু করে মানুষকে হাইজিন মেনটেন করার জন্য আমাদের দ্বিতীয়বারের মতো এই উদ্যোগটা গত ঈদেও এরকম ছিল হার্টের জন্য। এবার বেসিক্যালি আমরা হচ্ছে যে আমাদের যত ক্রেতা বিক্রেতারা আসে তাদেরকে হচ্ছে ময়লা থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য ডেটল আমরা হচ্ছে ফ্রি কিছু হ্যান্ড ওয়াশিং জোন এবং লেগ ওয়াশিং জোন রেখেছি। এর পাশাপাশি আমরা একটা বিশ্রামাগারের ব্যবস্থাও করেছি, যারা হচ্ছে ডিজি ফিল করে বা খারাপ ফিল করে তখন তাদেরকে আমরা এখানে হালকা প্রাথমিক চিকিৎসা দেওয়ারও ব্যবস্থা রেখেছি। তার পাশাপাশি তাদেরকে হচ্ছে এখন বসার ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়াও পুরো হাট জুড়ে আমরা হচ্ছে নিরাপদ পানির ব্যবস্থা করেছি। আমাদের 4টা ওয়াটার স্টেশন আছে, পুরো হাট জুড়ে 4টা পয়েন্টে আমরা সেট করে রেখেছি। এছাড়াও আমাদের 300 ফিট হাট আছে এবং তেজগাঁ গরুর হাটে এবং গাবতলীতে আমরা হচ্ছে এই সেম প্রসিডিউরটা চালু করছি। পাবলিক আমাদের রিয়াকশনটা খুব ভালো পাচ্ছে বেসিক্যালি, কারণ হচ্ছে যারাই আসছে তারাই আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে। কারণ হচ্ছে আগে যেরকম হাটে আসলে নোংরা এবং কাদা মাখা অবস্থা হয়ে যেত, আনহাইজিনিক একটা পরিবেশ ছিল, সেটাকে ওভারকাম করে আমরা এখন ভালো একটা ফ্যাসিলিটিস আমরা কাস্টমার এবং হচ্ছে পাবলিক থেকে দিতে পারছি। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এবং স্বাস্থ্য আফটার দ্য কুরবানি তারা হচ্ছে ভালোভাবে যেন পয় নিষ্কাশন করতে পারে বা হচ্ছে বর্জ্যটা নিরসন করতে পারে, সেই জন্য আমরা কিছু প্লাস্টিক ব্যাগ তাদেরকে সার্কুলেট করছি, যারা হচ্ছে বর্জ্যটা যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে পরিবেশটাকে ভালোভাবে যদি আমরা দুর্গন্ধ না করতে পারি। দাম মোটামুটি ভালো, আজকে একটু বাজার কমতির দিকে আর কি। মনে হয় যে এই গরুর আমদানি মনে হয় আরও কমবে, এবারের দাম কম। আমার মনে হয় এই অবস্থায় খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হইবে আর কি। পরিস্থিতি তো আমাদের যারা ক্রেতা আমাদের জন্য ভালো, কিন্তু যারা বিক্রেতা, যারা এই খামারের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য খারাপ, যেহেতু খাদ্য খাবারের দাম বেশি, অতএব সবাই মনে হয় এই বছর ক্ষতির সম্মুখীন হইবে। এগুলোতে অ্যাকচুয়ালি এখন স্থিতিশীল অবস্থা আছে আমাদের দেশের সরকার, একটা স্থিতিশীল অবস্থা আসলে বলা যাবে আসলে খামারিদের কি উপায় হইবে। তো আপাতত দৃষ্টিতে মনে হয় খামারিরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। গরু তো আসলে দাম কম, ঠিক আছে, সবাই গরুর যে ন্যায্য দাম তা পাইকারিরা পাচ্ছে না, ঠিক আছে। তারপর আমরা কিনতে আইছি যাতে আর একটু কম পাই, কারণ আমরা তো চাবো যে একটু কমে নিতে, আর এরাও চাইবো একটু বেশি বেশি। বাজেট ধরেন 1 থেকে 1.5 পছন্দ করছি কয়েকটা, কিন্তু ভাব মতো হচ্ছে না। কারণ এবার তো ওই যে ভাব বুঝতেছি না, কেউ বড় গরু কিনতেছে 1.5 লাখ টাকা দিয়ে, কেউ আবার ছোট গরু কেনে 80,000 টাকা দিয়ে। এই জন্য খালি ঘুরে দেখতেছি, দেহে যদি ভাব মতো আল্লাহ একটা মিলে দেয় তাহলে নিয়ে যাবো। কে তো এখন যে কুরবানির নিয়ত করবো এ তো নেবই, এখন নেক আর কালকে নেক। গরুই বেশি বিক্রি, দেশি আবার কেউ বড় গরু কেনে মানুষের বিলাবো, আর কেউ আছে ছোট গরু কেনে। ভাই এখন বাজার খুব ভালো না, ঠিক আছে। আমরা যেই পরিমাণের খাবার খাওয়াইছি, খাবারের অনেক দাম, কিন্তু ওই দাম হিসেবে গরুর দাম পাইতেছি না ভাই। সমস্যা ভাই এই দেশের মানুষের আর্থিক অবস্থা, এই কারণে মনে করেন গরু এরকমভাবে বেচতে পারতেছি না, দামও পাইতেছি না। আমি তো চাচ্ছি 2,60,000 টাকা, ক্রেতা বলে মনে করেন 1,80,000, কিন্তু তারপর আমার বাজেটে হচ্ছে না দেওয়ার মতো। না এই ভাই এনে আছে মনে করেন 30টা গরু, 30টা আনছি, 2টা বিক্রি হয়েছে। হ্যাঁ দেখি ভাই, দোয়া করেন আমাকে লাগিয়া যে ভালোভাবে বিক্রি করতে পারি।